আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা তো জানেন অনেকদিন ধরে আমি টিকটকের মধ্যে ভিডিও ছাড়ি এন্ড গাইস আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন, তার জন্য গাইস আমি খুব খুশি। সো আমি চাইতেছি যে আমি টিকটকের মধ্যে ভিডিও ছাড়তে, পাশাপাশি গাইস নিউ পেজের মধ্যে ভিডিও ছাড়তে, কারণ গাইস আমি নিউ একটা পেজ খুলছি। আপনারা দেখেন উপরের মধ্যে স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, মানে গাইস 500টা ফলোয়ার্স। আমি চাইতে আমার এত পরিমাণে ভাই বোনেদের আছে 13,000-এর মতো ফলোয়ার। এই 13,000-এর মধ্যে কি 1-200 নাই গাইস কি আমাকে ফেসবুক পেজের মধ্যে গিয়ে ফলোটা করবেন। আশা করি গাইস আপনারা সবাই গিয়ে আমাকে সাপোর্ট করবেন। এন্ড গাইস অনেকে আমাকে মেসেজ দেন, বাট গাইস আমি কিন্তু রেসপন্স করতে পারি না। সো আশা করি গাইস আপনারা ওইখানে মেসেজ দিলে আমাকে পাবেন, কারণ গাইস আমি কিন্তু এখন নিয়মিত অ্যাক্টিভ আছি ফেসবুক পেজের মধ্যে। আপনারা গিয়ে নিউ পেজকে আপনারা পেয়ে যাবেন। আপনারা গিয়ে ফেসবুক পেজের মধ্যে গিয়ে মানে ফেসবুকের ঢুকে সার্চ করবেন রাহিদুল লেগে, আর রাহিদুল ব্লগ লাগবে না, কারণ গাইস মানে আগে অনেকগুলো পেজ আছে, বাট ওইগুলো কিন্তু আমি এখন চালাই না। সো আপনারা রাহিদুল লেগে সার্চ দিলে কিন্তু পেজ অপশনে যাওয়ার পরে কিন্তু আমার পেজটা পেয়ে যাবেন। আশা করি গাইস সবাইকে ফলো দিয়ে আসবেন। এন্ড গাইস ভালো লাগলে, ইদানিং আমাদের সিলেট হবিগঞ্জ অঞ্চলে এত পরিমাণে বৃষ্টি হইতেছে, এক প্রকার বন্যা হওয়ার অবস্থা। অলরেডি অনেক জায়গায় তো বন্যা হয়ে গেছে। আর আজকে কিন্তু ফ্রাইডে থাকার কারণে আমি বাইরে হয়েছিলাম রেডি হয়ে একটু ঘুরতে, আর রেডি হয়ে বেরোনোর পরে যে এইভাবে আমাকে বৃষ্টি পেয়ে যাবে তা আমি কল্পনা করি নাই। সো গাইস আমি কিন্তু ভিডিও শুট নিতেছিলাম, ওইদিকে কিন্তু বৃষ্টিও চলে আইতেছে, মানে ওইদিকে কিন্তু আসতেছে, অলরেডি ওইদিকেও কিন্তু চলে আসছে। আমি তো কল্পনা করি নাই, মানে গাইস আমার কিন্তু আজকে ঘুরানিটাই হইলো না। যাই হোক গাইস ঘুরানি যেহেতু হয়েছে না, সো এখনো একটু বিচে আসলাম একটা সনগরের মধ্যে। সো এখানের মধ্যে আর ভালো লাগছিল না, সো তার জন্য গাইস একটু মেঘে যে একটু কাপড়টা শুকানোর পরে আমি চলে আসছি আবার মাইদের বিলের মধ্যে। এটা কিন্তু আমাদের বানিয়াচং মাইদের বিল, আপনারা তো চিনেনি কম বেশি বৃহত্তম গ্রাম। সো এখানের মধ্যে আসার পরে গাইস পারফেক্টলি ওয়েদারের সাথে একটা চা নিয়ে নিলাম, মানে ওয়েদারের সাথে কিন্তু আজকে চা যাইছে। সো এখানের মধ্যে আমি চাটা খেয়ে নেবো, আর আপনারা কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন গাইস কে কোথা থেকে আমার ব্লগটা দেখতেছেন। সো আমি কিন্তু এখানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাইতেছি আর ওয়েদারটা উপভোগ করতেছি। আর যেহেতু গাইস আজকে ঘুরেনটা হইলো না, সো তার জন্য গাইস আরেকদিন যাবো, আপনাদের কাছে আরেকদিন শেয়ার করবো। বাইরে ভাই মাত্র 90 টাকা দিয়ে ঘুরে আসলাম চায়ের দেশ শ্রীমঙ্গল থেকে। আমি তো গেলাম গাইস, তাহলে আপনারাও কিভাবে যাবেন সবকিছু শেয়ার করবো এই ভিডিওতে। আর কানা পিনা তো গাইস ভরপুর ছিল। ভিডিও শুরু করার আগে গাইস সবার কাছে একটাই অনুরোধ, গাইস এই আইডিতে কিন্তু ফলো প্লাস কপি লিঙ্ক করে দিবেন এই ভিডিওতে। যাই হোক ভাই এখন কিন্তু যেতেছি হবিগঞ্জ মেইনলি গাইস, আমরা কিন্তু রওনা দেব হবিগঞ্জ থেকে। অলরেডি গাইস আমি কিন্তু চলে এসেছি হবিগঞ্জ, আর গাইস একটা টমটম গাড়িতে উঠে যেতেছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর বাস স্ট্যান্ডে আসার পরে গাইস একটা লোকাল বাসে টিকিট কাটার পরে লোকাল বাসে উঠে গেলাম। আর বসার পরে গেছ নিচে চাওয়ার দেখতেছি গাইস এখানের মধ্যে কিন্তু আমরা বিক্রি করতেছে। তারপর তো গাইস লুব না সামলাইতে পারে গাইস, 2 পথের আমরা কিনে ফেললাম।